গাজায় জিম্মি থাকা আমেরিকান ইসরায়েলিদের ভিডিও প্রকাশ করেছে হামাস। ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা এক আমেরিকান ইসরায়েলি নাগরিকের একটি ভিডিও সম্প্রতি প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা। শনিবার প্রকাশিত এই ভিডিওতে দেখা যায় ইদান আলেকজান্ডার নামের ওই ব্যক্তিকে। তিনি গত বছর 7 অক্টোবর হামাসের হামলায় জিম্মি হন। নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য করে ইংরেজিতে কিছু কথা বলেছেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিব্রু ভাষাও কথা বলেন তিনি। ভিডিওতে আলেকজান্ডার ইসরায়েলিদের প্রতি আহ্বান জানিয়েছেন গাজায় থাকা জিম্মিদের মুক্তি করে সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য। তিনি বলেন, আমরা এখনও মুক্তির আশা করছি। তার মা ইয়েল আলেকজান্ডার গতকাল তেল আবিবের জিম্মিদের মুক্তির দাবিতে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তৃতা দেন। তিনি জানান, ভিডিওটি দেখে তার সন্তানের দুর্দশা ও অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া গেছে, যা তাকে গভীরভাবে বিচলিত করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী সরকারের পক্ষ থেকে সমস্ত পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছেন যাতে জিম্মিদের মুক্তি নিশ্চিত করা যায়। ভিডিওটিতে প্রকাশ্যে ঘটনার নিশ্চয়তা মর্মান্তিক যুদ্ধ। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র শন সাভেট ভিডিওটি সন্ত্রাসীদের নিষ্ঠুর অনুষ্করণ হিসাবে মন্তব্য করেছেন এবং তিনি বলেন, হামাস যদি জিম্মিদের মুক্তি দেয় তবে গাজার যুদ্ধ তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হবে এবং গাজাবাসীর দুর্ভোগও শেষ হবে। গত বছর 7 অক্টোবর হামাসের হামলায় 1207 জন ইসরায়েলি নিহত হন এবং 251 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। বর্তমানে গাজার জিম্মির সংখ্যা 97 জন, যাদের মধ্যে 34 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি হামলা এখন পর্যন্ত 44,382 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাজী মোহাম্মদ আরাফাত, প্রেস 20 বাংলা।